4. অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায়। বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির পথে যত প্রকার চ্যালেঞ্জ রয়েছে তন্মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বৈশ্বিক উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে প্রগতির পথে নিয়ে আসা এক গুরুত্বপূর্ণ কাজ। অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সমাজতন্ত্র, পুঁজিবাদ, সুদ প্রথা, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব, জুলুম, শোষণ, দুর্নীতি, অসাধু ব্যবসায়ীদের প্রতাপ ইত্যাদি। নিম্নে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গৃহীত আদর্শ পদক্ষেপসমূহ তুলে ধরলাম। 1. ব্যবসায় বাণিজ্যে অনুপ্রেরণা। জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের পথে ব্যবসা বাণিজ্যে অগ্রসরতা একটি বড় চ্যালেঞ্জ এবং বাধাও। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে ব্যবসায় বাণিজ্যে উদ্বুদ্ধ করেছেন। কারণ স্বনির্ভরতা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারদের ব্যবসা বাণিজ্যে প্রেরণা দিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছেন। ব্যবসার মাধ্যমে জীবিকা অর্জনের তিনি প্রচুর উৎসাহব্যঞ্জন বাণী প্রদান করেছেন। তিনি বলেন, সত্যবাদী, ন্যায়পন্থী ও বিশ্বস্ত ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিকিন ও শুহাদা প্রমুখ মহান ব্যক্তির সমান মর্যাদায় অভিষিক্ত হবেন। সুবহানাল্লাহ। 2. যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আধুনিক বিশ্বের সংকট উত্তরণে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক। যাকাত অনাদায় থাকা অর্থনৈতিক অগ্রগতির পথে একটি বড় সংকট ও চ্যালেঞ্জ। এই সংকট মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তশালীদের যাকাত আদায়ের জোর তাগিদ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে রোজার পরেই যাকাতের স্থান। যাকাত হলো সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করার অন্যতম হাতিয়ার। অর্থনৈতিক সমস্যার সমাধানে সমাজে যাকাতের ভূমিকা অনস্বীকার্য। 3. সুদ ব্যবস্থা চিরতরে নিষিদ্ধকরণ। আধুনিক বিশ্বে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে সুদ প্রথা একটি বড় ধরনের চ্যালেঞ্জ। বিরাট এই চ্যালেঞ্জ মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ ব্যবস্থা চিরতরে নিষিদ্ধ করেছেন। সুদের নেতিবাচক প্রতিক্রিয়ার আজকের বিশ্বের বিরাজ করেছেন অস্থিরতা। ধনী গরিবের মধ্যে আকাশ পাতাল বৈষম্য, হানাহানি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি। কারণ সুদভিত্তিক সমাজে দুনিয়ার সকল সম্পদ গুটিকতক লোকের হাতে কুক্ষিগত থাকে এবং সমাজে অপর প্রান্তে নেমে আসে বিপর্যয় ও দুর্ভিক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের বিরুদ্ধে ব্যাপকভাবে কঠোরতা আরোপ করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী ও লেখককে অভিশপ্ত করেন। তাই আমরা যেন সুদ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, আমিন। 4. কর্মসংস্থানের পথে সৃষ্টিকরণ। মানবজাতির উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হল বেকারত্ব ও কর্মহীনতা। তাই বেকারত্ব ঘুচাতে ও স্বনির্ভরতা অর্জনে কর্মসংস্থানের পথ সৃষ্টির কোনো বিকল্প নেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কর্মসংস্থানের অধিকারের কেবল স্বীকৃতিই দেননি, বরং তা নিশ্চিত করেছেন। সুতরাং ইসলামী অর্থনীতি মানুষের অভাব মোচনকারী ও বেকার সমস্যার সমাধানকারী একমাত্র অর্থ ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রপ্রধান হিসেবে কর্মহীন লোকদের জন্য কর্মসংস্থানের পথ সৃষ্টি করে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি নিজে বেকার লোকদেরকে কাজে নিযুক্ত করতেন, জীবিকা উপার্জনের কার্যকর পন্থা লোকদের বলে দিতেন। সুবহানাল্লাহ। 5. জুলুম শোষণের বিরুদ্ধে অবস্থান। জুলুম শোষণ সামাজিক অবক্ষয়ের প্রধানতম কারণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে জুলুম শোষণ একটি বড় চ্যালেঞ্জ। ইসলাম অর্থনৈতিকভাবে শোষণের হাত থেকে মানবতাকে রক্ষার জন্য সুদ ছাড়াও শোষণের অন্যান্য পথ ও পন্থা নিষিদ্ধ ঘোষণা করেছে। যেমন আল্লাহ তাআলা জুয়া লটারি নিষিদ্ধ করে ইরশাদ করেন, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু শয়তানের কার্য, সুতরাং তোমরা তা বর্জন করো। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজনে কম দেয়া এক প্রকার জুলুম। এ প্রসঙ্গে আল কোরআন ইরশাদ হচ্ছে, মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। 6. সমাজতন্ত্রের মূলে কুঠারাঘাত।
অর্থনৈতিক অগ্রগতির পথে সমাজতন্ত্র একটি বড় বাধা ও অবৈধ হস্তক্ষেপ। ইসলামে পুরুষ নারী প্রত্যেকেই বৈধ পন্থায় অর্জিত নিজ সম্পদের স্বত্বাধিকারী সে নিজে। ইসলাম ব্যক্তিকে তার বৈধ মালিকানায় বৈধ স্বাধীনতা থেকে বঞ্চিত করেনি। বৈধ পন্থায় স্বাধীনভাবে এর বিনিয়োগ, উন্নয়ন ও ব্যয় ব্যবহারের অধিকার তার জন্য সংরক্ষিত। ইসলাম প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিগত আজাদি ও অধিকার ক্ষুণ্ণ না করেই সম্পদের বন্টন ও ভোগ ব্যবহারের পন্থা বাতলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেসব জিনিস দিয়ে তোমাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার জন্য তোমরা লালসা করো না। পুরুষ যা উপার্জন করে তা তার প্রাপ্য অংশ, নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন ও বিপ্লবের শান্তির প্রতীক। তিনি ছিলেন ঐক্যের মশাল, নিরাপত্তা ও কল্যাণের বার্তাবাহক। মানবজাতির উন্নয়ন ও অগ্রগতির পথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ববাসীকে তিনি সত্য, সরল ও শান্তির পথে আহ্বান করেছেন, ডেকেছেন মিল্লাতের ইব্রাহিমের দিকে, পরিচালিত করেছেন আদর্শের পথে, যেন তারা ইহকাল পরকালে শান্তি লাভ করে সফল জীবন অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি ও কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসাবে আখ্যায়িত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাই আসুন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরতম এই আদর্শগুলো আমরা ধরে মেনে জীবনকে পরিচালিত করতে পারি, অপরকে আহ্বান করতে পারি সেই সত্যের পথের দিকে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।